দেখুন, এই বাংলা জঙ্গিদের জন্য আতুরঘর। কেন? আচ্ছা, কেরল থেকে এক জঙ্গি ধৃত, তার এক অদ্ভুত যোগসূত্র পাওয়া যাচ্ছে বাংলার সঙ্গে। কিভাবে সম্ভব? আরে ওই জঙ্গির যে ভোটার কার্ড নিঃসন্দেহে ভুয়ো, সেই ভোটার কার্ডের ঠিকানা মিলছে আমাদের এই বাংলার নওদার, মুর্শিদাবাদের নওদার। আচ্ছা, এখানেই শেষ নয়, হরিহরপাড়া থেকে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে, তার সম্পর্কে তো আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন একবার। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই হরিহরপাড়া থেকেই গ্রেফতার হয়েছিল দুই জেএমবি জঙ্গি। ধৃতদের নাম মনিরুল শেখ ও আব্বাস আলী। এবার তাদের জেরা করে উঠে এলো একাধিক হাড়হিম করা তথ্য। হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এবার তাদের নজরে, অর্থাৎ গোয়েন্দাদের নজরে কিন্তু এই ধৃত জঙ্গি মনিরুল শেখের হোয়াটসঅ্যাপ চ্যাট। মোবাইল থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। মনিরুল যোগাযোগ রাখত একাধিক গ্রুপের সঙ্গে। জঙ্গি গ্রুপের সদস্য মনিরুল ও আব্বাস। মোবাইল ফোনে মিলেছে একাধিক অ্যাপ। প্রায়শই বাংলাদেশে যেত মনিরুল শেখ। বারবার জেএমবি নেতাদের সঙ্গে করে বৈঠক। সাব শেখ নাম লেখা রয়েছে এবং তার যে নির্বাচনের ক্ষেত্র সেটা হচ্ছে ৭৪ নম্বর নওদা দুর্লভপুর দক্ষিণ পাড়া, অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু তার এই ভোটার কার্ডের নাম কিন্তু লেখা রয়েছে। এবং এই ভোটার কার্ড সে যেটা জানা যাচ্ছে যে এই সাদরাদি সে যখন মুর্শিদাবাদে আসে এবং মুর্শিদাবাদের এই হরিহরপাড়ার মনিরুল শেখ এবং আব্বাস আলী এদের মাধ্যমে কিন্তু এই ভোটার কার্ড সে সংগ্রহ করে। অন্যদিকে তদন্তে পুলিশের হাতে নতুন আরো অনেক তথ্য। 19শে ডিসেম্বর অসম পুলিশ সাদ রদিকে গ্রেফতার করে কেরল থেকে তার ভোটার আইডেন্টিটি কার্ড মুর্শিদাবাদের, সেই কার্ড দিয়েই আধার ও পাসপোর্ট তৈরি হয়েছিল বলে দাবি। তৃণমূলের কাছে ভোট আগে, তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের প্রশাসন কেন্দ্রের প্রশাসনের সাথে কেন বসছেন না, বা কেন্দ্রের প্রশাসন রাজ্যের প্রশাসনের সাথে বসছেন না কেন? এটা তো একটা সিকিউরিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষার ব্যাপার। তাহলে সুরক্ষার ব্যাপারে যারা চিন্তিত নয়, যেসব সরকাররা চালাচ্ছেন বসে, তাদের তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত এতক্ষণে। জঙ্গি দুষ্কৃতি এক এক করে বাংলায় পরিবর্তন হচ্ছে সাম্রাজ্যের। কোথায় পুলিশ, কোথায় পুলিশের ইন্টেলিজেন্স, এসব নিয়েই চিন্তা বাড়ছে এ রাজ্যের। এই যেমন ক্যানিং থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আত্মীয়ের বাড়িতে এসেছিল জঙ্গি জাভেদ, তা জানতেও পারেনি পুলিশ। কাশ্মীর পুলিশ এসে কেন গ্রেফতার করতে হবে? কেন পুলিশের কাছেই ইনপুট থাকবে না? প্রশ্ন উঠছে, ঠিক যেখানে গ্রেফতার করা হয়েছে বা যে বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল জাভেদ মুন্সি, যে আত্মীয়ের বাড়িতে, সেই জায়গা পড়ে ক্যানিং থানার আন্ডারে। এবং এই ক্যানিং থানা কত দূরে আমরা একটু খোঁজার চেষ্টা করেছিলাম যে কতটা দূরে রয়েছে ক্যানিং থানা, কিন্তু সেটাতে কাজে চমকে ওঠার মতো দৃশ্য। কারণ আমরা ক্যানিং থানা যখন দেখছি তখন দেখা যাচ্ছে মাত্র 2 মিনিট, ঠিক 2 মিনিটের ডিস্টেন্স এখান থেকে। গাড়িতে গেলে 2 মিনিট সময় লাগে 650 মিটার। মুর্শিদাবাদ হোক বা ক্যানিং, এখন কি তাহলে এই বাংলাতেই নিরাপদে জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বসবাস? ইন্দ্রাশিস বাগচি ও পিঙ্কি অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখুন, এত জঙ্গি যখন ধরা পড়ছে তখন স্বাভাবিকভাবেই কোন রাস্তায় যাতায়াত হচ্ছে এটা নিয়ে একটা চিন্তার ভাঁজ পড়ারই কথা। উঠে আসছে শিলিগুড়ি করিডোর, এই জায়গাটার নাম, এখান দিয়েই নাকি যাতায়াত হচ্ছে। আবার ওপাশে স্বরূপনগরে, সেখানে তো অবাধ যাতায়াত। তাহলে বাংলা, আমার আপনার সকলের বাংলা কি আদৌ নিরাপদ, নাকি জঙ্গিদের জন্য একটা সেফ করিডোর, তাদের জন্য নিরাপদ পশ্চিমবঙ্গ? একটার পর একটা ঘটনা, এই বাংলা যেন জঙ্গিদের আস্তানায় পরিণত হয়েছে। কখনো মুর্শিদাবাদের হরিহরপাড়া, কখনো হুগলির আরামবাগ, আবার কখনো বা দক্ষিণ 24 পরগনার ক্যানিং। একদিকে অনুপ্রবেশ আর অন্যদিকে বাংলায় জঙ্গি যোগ।
কোন পথে ভারতে ঢুকছে অনুপ্রবেশকারীরা বা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তরা? স্বরূপনগরে আমরা দেখলাম একদল লোক পিঠে বোঝাই জিনিস নিয়ে, বস্তা নিয়ে তারা পারাপার করছে। কি রয়েছে সেই বস্তাতে সেটাও কিন্তু কারোর জানা নেই, তারা যাচ্ছে কোথায় সেটাও কারোর জানা নেই, এবং তার মধ্যে দিয়ে যে অস্ত্র ঢুকছে না সেটাই বা কে বলতে পারে। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ কাঁটাতারহীন এলাকা, মুর্শিদাবাদে কাঁটাতারহীন এলাকা 125 কিলোমিটার, নদিয়া 14 কিলোমিটার এবং ঘোজাডাঙ্গায় 4 কিলোমিটার। সন্দেশখালী অঞ্চল দিয়ে অবাধে পারাপার, অবাধে ব্যবহার শিলিগুড়ি করিডোরকে। রয়েছে মালদা আলিপুরদুয়ারের একাধিক মুক্তাঞ্চল। মুর্শিদাবাদ থেকে 2 জেএমবি জঙ্গি ধরা পড়ার পরেই রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা দাবি করেছিলেন চিকেন স্নেককে টার্গেট করছে জঙ্গি গোষ্ঠী। কি এই চিকেন স্নেক? জঙ্গিদের নজরে রয়েছে চিকেন স্নেক, যার মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডোর, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ। দৈর্ঘ্য প্রায় 170 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 60 কিলোমিটার। সবচেয়ে সরু অংশ মাত্র 20 কিলোমিটার, মোট 12,200 বর্গ কিলোমিটার। শিলিগুড়ি চিকেন স্নেক দিয়ে বাংলায় নাশকতার ছক। নজরে কলকাতা, শিলিগুড়ি, মুর্শিদাবাদ। যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করা হচ্ছে। জঙ্গিদের স্বর্গরাজ্য তৈরি হচ্ছে বাংলা। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সব ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। সুরক্ষার সঙ্গে সওদা করছে বাংলার শাসক দল। তৃণমূলের কাছে দেশের থেকে ভোট ব্যাংক আগে। ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে, সরকার যেন নজর দেয়। সরকারের গোটা ফোকাসটা হচ্ছে পশ্চিম সীমান্তে, সরকারের ফোকাস কখনো পূর্ব সীমান্তে রাখেনি এই সরকার। এই রাজ্য থেকে পরপর জঙ্গিদের গ্রেফতারের ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ একজোট হওয়ার পর বিপদ বাড়ছে ভারতে। আর এই রাজ্যের উদাসীনতার ফলে জঙ্গিরা নিভৃতে আস্তানা করছে এই বাংলার আনাচে কানাচে। রিপাবলিক বাংলা। জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল বাংলা, এই কথাটা কি এবার বলা খুব ভুল হবে? জঙ্গিদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এই রাজ্যের পুলিশও। একদিকে বাংলাদেশে একের পর এক জঙ্গি জেল থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখানেই জঙ্গি গ্রেফতার ক্রমশ বাড়ছে। আর ওপাশে তৃণমূল ব্যস্ত কেন্দ্রের দিকে দায় ঠেলতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।